আর শোনাই, আমাদের দেশে বড় পীর কাকে বলে? হ্যাঁ, বড় পীর কে? যাকে বাড়াইতে 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 গিয়ে বলে গৌসুল আজম। গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী নাকি আব্দুল কাদের জিলানী। যদি আব্দুল কাদের জিলানী মহান উদ্ধারকারী হয়, তাহলে আব্দুল কাদের জিলানীর ইমাম শাফি বা ইমাম আহমদ বা ইমাম আবু হানিফা, তাহলে আর কোন উদ্ধারকারী তাকে বলবেন? যদি জিলানী, আব্দুল কাদের জিলানী ইমাম আবু হানিফার 400 বছর পর এসে গৌসুল আজম মহান উদ্ধারকারী হয়ে যান, তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই 4 ইমাম, এদেরকে আর ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন, মুহাদ্দিসিনদের আমিরুল মুমিনিন বলা হয়েছে, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাহলে ইমাম বুখারী, মুসলিম যে সিহাহ সিত্তার ইমামগণ, তাদেরকে কোন গৌসুল আজম বলবেন? আজমের উপর আর কোনো বড় কোনো উপাধি আছে? আজম মানে কি? সবচেয়ে বড়। আজম মানে সবার চাইতে বড়। যেমন আমরা বলছি আল্লাহু আকবার, আকবার আর আজম একই জিনিস। আল্লাহ সবচাইতে বড়, সবার চাইতে বড়, সবকিছুর চাইতে বড়। আপনি যা কিছু নেন, আল্লাহর আরশ, কুরসি, আল্লাহর আসমান, জমিন, পৃথিবী, সবকিছু সবার চাইতে বড় আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে যদি আব্দুল কাদের জিলানী বেচারাই এত বড় আজম হয়ে যায়, হ্যাঁ, গৌসুল আজম, তাহলে ইমাম আবু হানিফাকে কি নাম দেবেন? যারা গৌসুল আজম চাইতে বড় নাম খুঁজে পাবেও না আর দেয়নিও ইমাম আবু হানিফা, তারা ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের ওই ভান্ডারী আর আটরশি, এরা কবর পূজারী যারা গৌসুল আজম বলে থাকে, তাদের বাসে লেখা থাকে গৌসুল আজম মাদাদ, তাদের বাড়িতে লেখা থাকে গৌসুল আজম মাদাদ, তাদের আপনার ক্যালেন্ডারে দেখবেন, ক্যালেন্ডারে গৌসুল আজম মাদাদ লেখা থাকে। আর আমি মসজিদে পর্যন্ত লেখা দেখেছি, আমার চোখ নিজে দেখেছি, বেরেলবি কবর পূজারী আটরশিওয়ালাদের, এদের মসজিদে গৌসুল আজম মাদাদ লেখা দেখেছি। তারপরে দুয়াতে ইয়া গৌসুল আজম মাদাদ, মোনাজাতে সালাম ফেরার পরে নামাজের মোনাজাতে কানে শুনেছি গৌসুল আজম মাদাদ। আগের যুগে ছাত্র জীবনে ওই কবর পূজারীদের মসজিদে নামাজ পড়ে নিতাম, আকীদাও তো বুঝতামও না, আর ভাবতাম এরাও মুসলমান, শহরে তো আর ওই রকম যেখানে সেখানে মসজিদ পাওয়া যায় না সহিহ আকীদার, তাদের সাথে নামাজ পড়তাম। এই শেষ নামাজ ছিল কবর পূজারীদের মসজিদে আমার ছাত্র জীবনে। নামাজ পড়ে মোনাজাত তো ধরে বুঝতে পারছেন, ওরা তো জানাই আছে, তাই না? সালাম ফেরার পর সাথে সাথে মোনাজাত। এই মোনাজাতে আমি কানে যখন শুনে নিলাম ইয়া গৌসুল আজম মাদাদি, এই শুনে নেওয়ার পরে আর সেই মসজিদ আমি ঢুকিনি। আমার বয়স তখন হয়তো 15 থেকে 16 বছর বয়স ছিল, সেই কালকার কথা বলছি। তো গৌসুল আজম যাকে বলা হয়েছে শিরকি কুফরি কথা, অথচ গৌসুল আজম কে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন? মহান উদ্ধারকারী ছিলেন। মহান তো বাদ দেন, শুধু যদি গৌস বলতেন উদ্ধারকারী, তাহলে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা থেকে উদ্ধার করে নিতেন, হাসানকে বিষ খাওয়া থেকে উদ্ধার করে নিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়তে যাচ্ছেন, এই খারেজি এসে আক্রমণ করলো আর একেবারে শহীদ হয়ে গেলেন, তিনি তাকে উদ্ধার করে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ ইমামতি করছেন, শহীদ হয়ে গেলেন, তাকে উদ্ধার করে নিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের উপরে তার রক্ত পড়ছে, সেই অবস্থায় এই যারা দেশদ্রোহী বা যারা খারেজি, ইসলামের শত্রু, দিনের শত্রু ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, তখন নবী করিম উদ্ধার করে দিতেন। কমপক্ষে কবর থেকে, কবরের পাশেই তো উসমান রাদিয়াল্লাহু তাআলার বাসা বাড়ি, কবরের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি একটি আওয়াজ দিতেন কবর থেকে, যে এই বেয়াদবরা, তুমি আমার জামাই 2 মেয়ে যাকে দিয়েছি আর আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খলিফা, তার সাথে এই বেয়াদবি করতে এসেছো, তারপরে জুলম অত্যাচার করতে এসে উদ্ধার করতে পারলেন না? তো গৌসই তো হইতে বললেন না, আজম তো হদুরের কথা। গস হইতে বললেন? গস যদি হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তারপরে আজম সম্পর্কে চিন্তা করতাম যে আজমটা আবার কাকে দেওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় মানুষ আর পৃথিবীতে কি আছে? আছে কেউ? তাহলে আব্দুল কাদের জিলানী কি করে গৌসুল আজম হলো? আর তারপরে ঈমান কেমন করে থাকে? কি করে ঈমান থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিরক কুফরি দিয়ে কেমন করে ইবলিস শয়তান মুসলিম জাতিকে গুমরাহ করেছে। কাফেরদের কথা বলছেন, ইহুদি নাসারাদের কথা, পৌত্তলিকদের কথা, যারা পথভ্রষ্ট গুমরাহ স্পষ্টভাবে হয়েছে, কিন্তু মুসলিমদেরকে কেমন করে জাহান্নামে চিরকালের জন্য নিয়ে গেছে এই গৌসুল আজম শব্দটি দিয়ে। শুধু কবরে সেজদা নাও যদি করে, শুধু বলে যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বড় মুশরিক হয়ে চিরকালে জাহান্নামে মারা যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? বুঝতে পারলেন তো? ব্যাখ্যা করে বলি দিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌস বলা যাবে না, আজম তো তার সাথে লাগানো দূরের কথা। মহান উদ্ধারকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম হচ্ছে আজিম, তিনি আজম, সবার চাইতে বড় তিনি, আর তিনি উদ্ধারকারী।
ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সাহাবায়ে কেরামরা, যুদ্ধের সময় যখন তোমরা তোমাদের রবের কাছে গৌস মানে ফরিয়াদ করছিলে, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ বাঁচাও আবু জাহল আবু লাহাব থেকে, বদরের যুদ্ধের সময় ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন রবের কাছে তোমরা ফরিয়াদ তলব করছিলে, তাহলে গৌস ফরিয়াদ শুননেওয়ালা, যিনি মানুষের কান্না শোনেন, মানুষকে উদ্ধার করতে পারেন, সারা পৃথিবীর সৃষ্টি জগৎকে উদ্ধার করতে পারে, তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন।